আপন, তোমার ভাইয়া ডাকছে, কি জানি ইম্পর্টেন্ট কথা আছে, একটু কথাটা শুনে যাও। জি ভাবি, আমি আসতেছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন শুনলা না, ভাইয়া ডাকতেছে আমারে। তো তোমার ভাইয়া যখন তখন ডাকলে কি তোমাকে যেতে হবে নাকি? এখন তোমার অফিস টাইম, তুমি এখন অফিসে যাবে। আজব, ভাইয়ার হয়তো বা কোনো জরুরি কাজ আছে, 5টা মিনিট তো, আমি আসতেছি। তোমার ভাই কোনো জরুরি কথা বলার জন্য তোমাকে ডাকে নেই। তোমার সময় কিভাবে নষ্ট করবে সারাক্ষণ সে চিন্তা করে। তোমার ভাই তো নিজের বিজনেস, নিজে যদি অফিসে লেটে যায় তাহলে কেউ তাকে দুটা কথা শোনাবে না। অফিসের বস নাই, সে তার অফিসে নিজেই বস। আর তুমি যদি লেটে যাও, তোমার বস তোমাকে কথা শোনাবে। তুমি কি তোমার ভাড়াটা কখনো বুঝবা না? দেখো দোলা, এত কথা শোনার আমার সময় নেই, ঠিক আছে? ভাইয়া ডাকছে, 5 মিনিট কোনো ব্যাপার না, আমি আসতেছি। আরে আমি ওয়াইফ, আমার কথার কোনো মূল্যই নেই। সব সময় ভাই আর ভাবি মনে হয় ফেরেস্তা। এই ফেরেস্তাদের জন্যই না কি বলে আজকে আমিও শুনি। জি ভাইয়া, তার সময়। এই নে, এখানে কিছু টাকা আছে। আজকে তো তোদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে এটা তোদের গিফট। না ভাইয়া, আমি এই টাকাটা নিতে পারবো না। যদিও আমাদের ইউনিভার্সিটি, কিন্তু আমি এই টাকাটা নিতে পারবো না। কি ব্যাপার আপন, তোমার ভাইয়া টাকাটা দিচ্ছে, তুমি টাকাটা নাও। তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? তারপর আমি সবকিছুই জানি। আফটার অল আমি তোর ভাই। গত 3 মাস যাবত তোর কাছে কোনো চাকরি নেই। প্রতিদিন তুই এরকম অফিসের কথা বলে শুধুমাত্র চাকরি খুঁজতে যাস। তোর ওয়াইফও জানে না যে তোর চাকরিটা চলে গেছে। তুই আমাকে নাই বলতে পারিস, কিন্তু আমি তো জানি। ওই যে বললাম, তোর ভাই সব খোঁজ খবর আমার কাছে থাকে। আর আজকে তোদের অ্যানিভার্সারি, আমি একজন বড় ভাই হিসেবে তোদের অ্যানিভার্সারিতে কিছু টাকা গিফটও করতে পারবো না? আমি জানি যে আমাদের দুইজনের ভিতরে যে একটা ছোটবেলার বন্ধনটা ছিল, এটা হয়তো নাই। তুই বিয়ে করে ফেলছিস, আমি বিয়ে করে ফেলছি, দুজনের মাথাতেই একটা প্রেশার আছে। তারপরেও দুই ভাইয়ের ভিতরে যে ভালোবাসা, এটা তো কমন। তোর চাকরি নাই, এটা তুই আমাকে একটাবারও বলিস না। কেন? আমি কি তোর ভাই না? তুই আমাকে বলে কি আমি তোর পাশে দাঁড়াবো না? আমাকে একটাবার বলতে পারতেই। যাই হোক, এত কথা না বলি, এ টাকাটা রাখ। আজকে এই টাকা দিয়ে তুই আর তোর বউ মিলে কোথাও ঘুরতে যাস। ভাইয়া, আমার যে চাকরি নাই তুমি কেমনে জানলা? আমি বলেছি তোমার ভাইয়াকে। আসলে তুমি যখন ফোনে কথা বলছিলে যে তোমার চাকরিটা আর নাই, তখনই আমি তোমার কথা শুনে ফেলি, আর সাথে সাথে তোমার ভাইয়াকে এই ব্যাপারটা জানাই। দেখ ভাই, তোর চাকরি নাই তাতে কোনো সমস্যা নাই, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুই যদি তোর চাকরিটা চলে গেছে এই কথাটা আমাকে আরো আগে বলতে, হয়তো কোনো না কোনো ব্যবস্থা আরো আগে হয়ে যেত। যাই হোক, চিন্তা করার কোনো কারণ নেই। এই টাকাটা দিচ্ছি যেন তোরা দুইজন মিলে আজকে তোদের এই স্পেশাল দিনটা স্পেশাল ভাবে কাটাইতে পারিস। আর বাকি রইল তোর ওই চাকরি, খরচ, এইসব কিছু নিয়ে তো কোনো সমস্যা নাই। তোর চাকরির জন্য যেখানে যেখানে কথা বলার আমি কথা বলব। আর তোদের সংসারের যা খরচ, এইটা যতদিন পর্যন্ত তোর চাকরি না হচ্ছে, তোর ভাই আছে, কোনো চিন্তা করবি না। দেখ, দোলা হচ্ছে অন্য ঘরের মেয়ে, অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে। ও আমাদেরকে খুব সহজে আপন করতে পারবে না, এটাই খুব স্বাভাবিক। তারপরে তুই একটু যদি তোর বউকে বোঝাস যে আমরা মানুষ খারাপ না, আমরা তোদেরকে অনেক ভালোবাসি। সে ছোটবেলা থেকে বাবা